না না না, কেউ কথা বলবেন না, চুপ, কেউ কথা বলবেন না, বসবে, সবাই বসবে, আপনারা কথা বলবেন না। আমি একেবারে মুখতাসার, একেবারে অল্প সময় কথা বলবো। এই সময় পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাল্লাহ? আমার টাইম ছিল 9:20, আমি বসেছি 10টায়, বসেছি দেরি করে, কিন্তু আমি আমার টাইম, ঠিক টাইমে আমি মাইক ছেড়ে দেব। আজকে আমি আপনাদের সামনে ওয়াজ করব না, টাইম নেই। আমাকে যদি নির্ধারিত টাইমে দেওয়া হতো 10:20-এ, 9:20-এ, তাহলে আমি আমার প্রায় 1-1.5 ঘন্টা কথা বলতে পারতাম। টাইম যেহেতু লস হয়ে গেছে, আমাকে আবার ঢাকা যেতে হবে। 10 ঘন্টা গাড়িতে বসে এসেছি, আবার 10 ঘন্টা লাগবে যাইতে। আজকে ক্লাস করাই নেই মাদ্রাসা, আগামীকাল ক্লাস করাইতে হবে। আজকে আপনাদেরকে আমি একেবারে অল্প সময় কষ্ট দিব। আমার মনে হয় আরো 2 বার আপনাদের এখানে আমি আলোচনা করেছি না? তো আমার আলোচনা তো আপনারা শুনেছেনই, আজকে এর জন্য কম করে শুনবো। যদি বলেন যে না হুজুর আরো পথ বলতে হবে, তাহলে নেক্সট ডে কোনো সময় আবার আমাকে যে টাইম দিবেন, ঠিক ওই টাইমে আমাকে মাইক ছেড়ে দিতে হবে। আমার টাইম যদি নষ্ট করেন, তাহলে আপনাদেরকে আমি কষ্ট দিতে বাধ্য হব। আজকে একেবারে অল্প সময় আমি কথা বলবো, কেউ উঠবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নুজুলে কোরআন, কোরআন যখন নাজিল হয়েছে, একে বলা হয় ওয়াক্তু নুজুলিল কোরআন, কোরআন নাজিলের সময়। কোরআন নাজিলের সময় যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন অবতীর্ণ হচ্ছিল, এই কোরআন, তখন তো এই কোরআনটা ছিল না, এরকম ছিল না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সিনার মধ্যে জিবরাইলের মাধ্যমে এই কোরআন নাজিল হয়েছে। ওই সময় সারা পৃথিবীতে বলেন তো কয়টা মানব গোষ্ঠী ছিল? 4টা মানব গোষ্ঠী ছিল। কয়টা? একটা ইহুদি, একটা নাসারা, একটা মুশরিক। যখন শুরু হয় নবীজির দাওয়াত, মুসলিম ছিল না, একমাত্র মুসলিম মুহাম্মদ রাসূলুল্লাহ। তাকে ছাড়া আর কেউ মুসলিম নাই। তাকে ছাড়া আরেকটা গ্রুপ ছিল, আরেকটা কওম ছিল, সেটার নাম হলো মুনাফিক। ওই কওমটার নাম কি? মুনাফিক। আজকে আপনাদের সামনে সূরা নিসার 145 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইবনে মাজাহ সারা বাকি সব হাদিসের কিতাবে এই হাদিসটা এসেছে। যে হাদিসটা আপনাদের সামনে, হাদিসের কিছু অংশ আমি পড়েছি। সম্মানিত হাজরিন, নবীজির সময় ইহুদি, খ্রিস্টান আর পৌত্তলিক মালাউন, হিন্দু, যাদেরকে আমরা হিন্দু বললে চিনি, যারা মুশরিক, শিরিক করে, মূর্তি পূজা করে, 33 কোটি দেবতার পূজা করে, এদেরকে আমরা কি বলি? মুশরিক। মুশরিক হিন্দুস্তানের দিকে হিন্দু বলি। হিন্দুস্তানের না হয়ে যদি অন্য স্থানের হয়, বাংলাদেশের হয়, ওরকে আপনি হিন্দু বলবেন। অত মুশরিক, মূর্তির পূজা করে, দেবতার পূজা করে, কালীর পূজা করে, গণেশের পূজা করে, দেবদেবীর পূজা করে, ওর নাম কি? মুশরিক। মুশরিক শিরিক করে, ও কাফের, ওর ঠিকানা জাহান্নাম। ইহুদির ঠিকানা যেমন জাহান্নাম, নাসারার ঠিকানা যেমন জাহান্নাম, অগ্নি পূজকের ঠিকানা যেমন জাহান্নাম, ঠিক এই মুশরিক মালাউনের ঠিকানাও কি? আর আরেকজন যে বললাম মুনাফিক, ওর ঠিকানা কোথায়? জোরে বলেন, ওর ঠিকানা কোথায়? নুজুলে কোরআনের সময়, কোরআন যখন নাজিল হচ্ছিল, তখন টুপি পইরা, দাড়ি পইরা, পাগড়ি পইরা, জুব্বা পইরা, নবীজির সাথে যুদ্ধ কইরা, এরপরে ওরা মুনাফিকি করত, নবীজি ধরতে পারতেন না। আজকে আমাদের সমাজে এরকম মুনাফিক নাই? আপনার সাথে নামাজ পড়ে, কিন্তু আসলে ওর ভিতরে পুরা মুনাফিকিতে ভরা আছে না? আপনার সাথে বসবাস করে, একই সোসাইটিতে বাস করে, কিন্তু আসলে মুনাফিক। ইসলাম চায় না, কোরআন চায় না। আপনি যদি ওরে বলেন যে কোরআন বাস্তবায়ন করতে চাই, বলে না, আমরা গণতন্ত্র পাইছি, গণতন্ত্রই চাই। গণতন্ত্র এটা কুফরি মতবাদ, এটা কোরআনের মতবাদ না, ঠিক কিনা? গণতন্ত্র কি কোরআনের আইন, কোরআনের দর্শন? এটা হলো কুফরি দর্শন। জোরে বলেন, কোন দর্শন? কুফরি দর্শন কি একটা মুসলমান স্বীকার করতে পারে, মেনে নিতে পারে? জোরে বলেন, আসতে বললে কিন্তু ঈমান থাকবে না। সত্যি বললাম, কোরআন আমার হাতে, যে আসতে বলবেন তার ঈমান নাই, সেও মুনাফিক। কোরআনের দর্শনকে যদি কেউ পিছনে ছুড়ে মেরে কুফরি দর্শনকে সামনে আনে, কুফরি দর্শনকে মেনে নেয়, সেই দর্শন হোক
লেনিনের দর্শন, মার্কসের দর্শন, সে দর্শন হোক আব্রাহিম লিঙ্কনের গণতন্ত্র দর্শন, যে কোনো দর্শনই হোক, যে কোনো দর্শনই হোক, কোরআনের দর্শন ছাড়া যদি কোনো মুসলমান অন্য কোনো দর্শনকে মেনে নেয়, ওই মুসলমান মুসলমান না, ওই মুসলমান কাফের, না হয় মুশরিক, না হয় মুনাফিক, না হয় ইহুদি, না হয় নাসারা, সে মুসলমান না। এখন যদি আপনি বলেন আমি কোরআনের আইন চাই বলে, ও জামাত ইসলাম হয়ে গেছে। কি হয়ে গেছে? জামাত ইসলাম হয়ে গেছে। কোরআনের আইন চাইলেই জামাত ইসলাম হয়ে গেছে। তো আল্লাহ কি জামাত ইসলাম? আল্লাহ জামাত ইসলাম না? আল্লাহ তো কোরআনে বলছে, কোরআনের আইন ছাড়া যদি কেউ অন্য আইন চায়, যে ব্যক্তি কোরআনের আইনকে মানল না, যে ব্যক্তি কোরআনের আইনকে প্রতিষ্ঠা করল না, যে ব্যক্তি কোরআনের আইন দিয়ে সমাজ, সোসাইটি, রাষ্ট্র পরিচালনা করল না, সে ফাসেক, সে কাফের, সে জালিম। এখন আল্লাহ জামাত ইসলাম হয়ে গেছে। এটা মুনাফিকদের কথা। আপনি ইসলাম বললেই জামাত ইসলাম, কোরআন বললেই জামাত ইসলাম, সুদ ঘুষের বিরুদ্ধে বললেই জামাত ইসলাম। আসলে ওরা সত্যিকার অর্থ মুনাফিক। কি বলেন, ঠিক কিনা? মুনাফিকের কিছু আলামত আছে, নবীজি আলামতগুলি হাদিসে বলছেন। আর দেখেন, নবীজিও জানতেন না যে এতগুলো মুনাফিক নবীর সাথে বাস করতেছে মদিনায় মসজিদুল নববীতে নামাজ পড়তেছে, মসজিদুল নববীতে নামাজ পড়তেছে। নবীজি জানেন না যে ওরা যে মুনাফিক, ওরা যে জাহান্নামী। স্পষ্ট বার্তা, স্পষ্ট পয়গাম, স্পষ্ট মেসেজ আল্লাহ পাক দিয়ে দিয়েছেন এদের ব্যাপারে। শুধু তাই নয়, বরং কোরআনে কারিমে সূরা আছে মোট কয়টা? বলেন কয়টা? 14টা না 114টা? জোরে বলেন কয়টা আছে? 114টা সূরার মধ্যে একটা সূরার নাম মুনাফিক। একটা সূরার নাম কি? সূরাতুল মুনাফিকুন। মুনাফিক, সূরা মুনাফিক। যেমন সূরাতুল মুমিনুন, সূরাতুল মুনাফিকুন, মুমিন মুনাফিক। সূরা নিসার এক জায়গায় আল্লাহ আলোচনা করতেছেন, 145 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সাবধান হয়ে যাও, মুনাফিকের চরিত্র যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি মুনাফিক হও, নেফাক ওয়ালা জিন্দেগি যদি তোমার হয়, তোমার ঠিকানা আমি আল্লাহ জাহান্নামের নিম্ন দেশে করে দিয়েছি, তলদেশে করে দিয়েছি। জাহান্নামের উপরে না, জাহান্নামের একেবারে নিচে, ফিদ্দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, কোন সহযোগী তুমি তোমার পাইবে না। মুনাফিক কি বলে? উপরে উপরে আল্লাহ আল্লাহ, উপরে উপরে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে উপরে ইসলাম ইসলাম, উপরে উপরে আমি মুসলমান, কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ নাই, ভিতরে নবী নাই, নবীর আদর্শ নাই, ভিতরে আল্লাহর জিকির নাই, আল্লাহর মোহাব্বত নাই, আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহ বলেন, এইটাই হলো আসল মুনাফিক। জিহাদের ময়দানের ডাক আসছে, যুদ্ধের ময়দানের ডাক আসছে। দ্বিতীয় যুদ্ধ ইসলামের, উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। এই যুদ্ধে নবীজি সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন, মদিনার সাহাবায়ে কেরাম, যে আমরা কি মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব মক্কার মুশরিকদের সাথে, না আমরা ভিতরেই থাকব? কোথায় গিয়ে আমরা যুদ্ধ করব? তো আনসার সাহাবায়ে কেরাম বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব। মদিনার বাহিরে গিয়ে। নবীজির প্রথম মত ছিল যে আমরা মদিনার ভিতরেই থাকব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের লিডার, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনার ভিতরেই থাকব। নবীজি বললেন, আমি সিদ্ধান্ত দিলাম মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকের লিডার, মুনাফিকদের রাইস, কিন্তু নবীজি তখনও জানেন না। মনে মনে দুঃখ পাইল যে নবীজি তাহলে আমার কথাটা রাখলো না, মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব, আর নবীজি এখন মদিনার বাহিরে যাইতেছে। 1000 সাহাবীদের বহর নিয়া নবীজি যুদ্ধের ময়দানে যাচ্ছেন। আল্লাহু আকবার। মদিনা আক্রমণ করার জন্য আসতেছে কাফেরেরা।
মদিনা আর উহুদের ময়দান মাঝামাঝি যখন আসছে, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলল যে আমার কথা তো রাখে নাই নবীর সাথে আমি যুদ্ধ করব না, আসো আমার কথা কারা কারা মানবা তোমরা, চলো আমার সাথে, আমরা চলে যাব। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সাথে যোগ দিল সর্বমোট 300 লোক। কয়শো লোক? জোরে বলেন কয়শো? এই 300 মুসলমান না মুনাফিক? জোরে বলেন মুসলমান না মুনাফিক? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা কেন নবীজি মানলেন না? আনসারী সাহাবীদের কথা মেনে কেন উনি মদিনার বাইরে যাচ্ছেন? এই দুঃখে নবীজিকে পিঠ দেখাইয়া এরপরে চলে আসতেছে। এখন নবীজি তো তাদেরকে ধরে রাখতে পারে না যে যাইস না, থাক, যা যা। উহুদের যুদ্ধ হইল, সাহাবা ইকরাম শাহাদাত বরণ করলেন। লাস্টে বিজয়ের পতাকা ছিনিয়ে মুসলমানরা মদিনার দিকে ফিরে আসলেন। এই যে মুনাফিকরা চলে আসছে, এর কি একটা ফয়সালা হবে না? আজকে প্রমাণিত হয়ে গেল মদিনায় কারা কারা মুনাফিক, প্রমাণিত হয়ে গেল কারা কারা মুনাফিক। এই বড় দাড়ি, জুব্বা, পাগড়ি সব কিছু আছে। নবীজি যখন মদিনার মেহরাবে বসতেন, বয়ান করতেন, মিম্বরে বসতেন, তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আগে দাঁড়ায় বলতেন, আতিউহু, তোমরা সকলে মুহাম্মাদের কথা শোনো, ওয়াসমাউ লাহু, তার কথা শোনো এবং তারকে ইতাআত করো, তার কথা যারা মানবে না তাদেরকে পিটান দিব, এরকম শাসাইতো। আর আজকে সে নবীর বাহিনীর থেকে চলে আসছে। আল্লাহ দেখছেন না এই কাহিনী? সব দেখছেন, সব দেখছেন। আল্লাহ পাক এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে যে মুনাফিক, তার সাথে 300 জন যে মুনাফিক, আরো কারা কারা মুনাফিক আছে, এই মুনাফিকদের একটা নাম, একটা তালিকা আল্লাহ আজকে নবীজিকে জানাই দিলেন। আল্লাহু আকবার। কাকে জানাইছেন? নবীজি জাইনা ফেলছেন আজকে। এজন্য মসজিদে দাঁড়ায় বলতেছেন যে তুমি ফুলানুন উখরুজ মিনাল মসজিদ, এই তুই মুনাফিক, মসজিদ থেকে বের হ, আনতা মুনাফিক, মসজিদ থেকে বের হ, আনতা মুনাফিক, আনতা মুনাফিক, আনতা, এইভাবে 36 জনকে মসজিদ থেকে বের করে দিয়েছে। এরা কি? জোরে বলেন, এরা কি? এত আস্তে বললে হবে না। এরা কি? মুনাফিক। নবীজি একটা লিস্ট দিছে হুযায়ফাতুল ইয়ামানের কাছে, যে তোমার কাছে লিস্টটা দিলাম, যারা মুনাফিক তারা যদি মৃত্যুবরণ করে তাদের জানাজার নামাজ পড়বে না। এত খতরনাক একটা বিষয় নেফাকি, মুনাফিকি। খালি মুসলমান হইলেই হবে না, তাবলীগ করলেই হবে না, দেখতে হবে তার ভিতরে ঈমান আছে না নেফাকি আছে। সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের উলামায়ে কেরাম, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম যেখানে বক্তব্য দিচ্ছে, যেখানে আপনাদেরকে বলছে যে ওই ব্যক্তি গোমরা হয়ে গেছে, ওই ব্যক্তি তার কিছু কিছু কথাবার্তার কারণে সে তার পথ থেকে, লাইন থেকে বিচ্যুত হয়ে গেছে, আমরা তাবলীগ করি কার জন্যে? জোরে বলেন না কেন? কার জন্য তাবলীগ করি? আল্লাহর জন্য। কোনো মানুষের জন্য তাবলীগ করি? তো আপনি যে বলতেছেন সাদ কান্দলবি যা বলবে আমি তাই শুনবো, সাদ কান্দলবির উস্তাদরা বলেছেন তাকে না শুনতে, তাকে ফলো না করতে, তাকে ইত্তেবা না করতে, তার কথা এখন না শুনতে। কারণ কি? মোস্ট ইম্পর্টেন্ট যে কারণটা, সেটাই হলো উনি নিজে ক্ষমতাকে নিজের জন্য সাব্যস্ত করে নিয়েছেন। এটা ইসলাম সমর্থন করে না, উনি এটা করেছেন। এখন সাদ কান্দলবির অনুসারীরা ইজতেমার ময়দান দখল করতে গিয়া 4 জন মানুষকে মেরেই ফেলছে। এই যে মারামারি, একজন ব্যক্তিকে কেন্দ্র করে মারামারি, এটা কি আল্লাহকে খুশি করার জন্য করা হয়েছে না শয়তানকে? জোরে বলেন, কারে? কারে খুশি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার মানুষ যারা ঈমান এনেছ, যারা দাবি করো তোমরা ঈমানদার, শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইতাআত করো না, শয়তানের কথাগুলো শোনো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আমার হাবিব যা বলেছেন, আমার রাসূল যা বলেছেন, কোরআন যা বলে তুমি তার অনুসরণ করো। কোরআন বলেছে যে ব্যক্তি একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করলো,
একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো অন্যায়ভাবে, সে যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো। একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করার সমান। তো তুমি কাকে খুশি করার জন্য এগুলো করছো? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজে মুনাফিক আছে। এদেরকে খালেসাতান মুনাফিক যদি 4টা আলামত তাদের ভিতরে পান, মনে করবেন এই লোকটা মুনাফিক। রাসূল বলেছেন। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? রাসূল বলেছেন, যার ভিতরে মান কুন্না ফীহি আরবাউ খিসাল ফাহুয়া মুনাফিকুন খালিসা, সে সত্যিকার অর্থে মুনাফিক। সে 4টা আলামত, 4টা চিহ্ন বলবো। যদি একটা থাকে, 2টা থাকে, নবীজি বলেছেন তার ভিতরে খাসলত আছে, মুনাফিকের খাসলত, তাতে সমস্যা নাই, ছেড়ে দিলে ভালো হয়ে যাবে, না ছাড়লে ভালো হবে না। কিন্তু 4টা খাসলত যার ভিতরে জমা হবে, যার ভিতরে পাওয়া যাবে, সে খালেস মুনাফিক। তার ঠিকানা কোথায়? তার ঠিকানা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই যে মদিনার মুনাফিকরা, যারা আল্লাহ রাসূলের সময় ছিলেন, রাসূলের পরেও ছিলেন, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা একজন নবীর সাহাবী, দৌড়াইতেছে, মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, দৌড়াইতেছে আর বলতেছে না ফাকা হানজালা, না ফাকা হানজালা। খুব ভালো করে শুনেন, ঈমান আছে আলহামদুলিল্লাহ, আমল আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, মসজিদ আছে আলহামদুলিল্লাহ, তাবলীগ আছে আলহামদুলিল্লাহ, তাবলীগের সময় দেন আলহামদুলিল্লাহ, গাস্ত করেন আলহামদুলিল্লাহ, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান আলহামদুলিল্লাহ। কিন্তু দেখতে হবে নেফাকি কোনো চরিত্র, নেফাকি কোনো খাসলত আপনার আমার ভিতরে আছে কিনা। থাকলে এটাকে পরিষ্কার করতে হবে। কারণ ঈমানের সাথে যদি নেফাক আসে, ঈমানকে খেয়ে ফেলে, ওই ঈমান থাকে না। এই জন্য হানজালা নবীর সাহাবী দৌড়াইতেছে আর বলতেছে না ফাকা হানজালা, না ফাকা হানজালা। আবু বকরের সাথে দেখা, এ আবু বকর, এ হানজালা কি হয়েছে তোমার? বলে আবু বকর, আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। আরে এটা কি কও, তুমি মুনাফিক হয়ে গেছো? বলে হ্যাঁ, আমি মুনাফিক হয়ে গেছি। তুমি মুনাফিক কেমনে হইছো? বলে দেখো, নবীর দরবারে যখন থাকি তখন মনটা খুব ভালো থাকে, জান্নাতের কথা, জাহান্নামের কথা সব কিছু মনে থাকে। নবীর দরবার থেকে যখন চলে আসি তখন মনের ভিতরে যে কত কিছু আসে, এই ব্যবসা, এই দুনিয়া, এই সেই, এগুলো সব মনের ভিতরে এসে উকি মারে। তো আমি ভাবতেছি নবীর দরবারে থাকলে একরকম, নবীর দরবার থেকে চলে আসলে একরকম। এইটাই তো মুনাফিকি, এইটাই তো মুনাফিকি। আমাদের সমাজে আছে না? জোরে বলেন, আছে কিনা? মসজিদে গেলে নামাজটা পড়া, অফিসার, উনি বড় অফিসার, টুপিটা সুন্দর করে লাগায় নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে যায়। মসজিদ থেকে বের হয়ে এবারে টুপিটাকে ভাঁজ কইরা পরে পকেটে রেখে দেয়। শুধু টুপি ভাঁজ করে রাখছে, এখন উনি যে অফিসে বসছে, ওই অফিসে বসে সুদ ঘুষ সব কিছু জায়েজ হয়ে গেছে। সবকিছু কি হয়েছে? জায়েজ, জায়েজ করে দিতেছে। এটাই তো মুনাফিকি। অথচ নামাজে দাঁড়ায় কি বলে আসছে? কি বলে আসছে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহকে বলেছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ রব আপনি আমারে হেদায়েতের পথ দেখান, সিরাতে মুস্তাকিমের পথ দেখান, এমন একটা পথ দেখান যে পথ আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে, আপনার মুলাকাত পর্যন্ত পৌঁছে দিবে। আপনি আমারে এমন পথ দেখেন না যে পথে ইহুদিরা চলে ধ্বংস হয়েছে, নাসারারা চলে ধ্বংস হয়েছে, এমন পথ আমারে দেখেন না। আল্লাহর কাছে সুন্দর করে কায় মনোবাক্যে এই কথাগুলো বলে এরপরে বলল আমিন, আল্লাহ আমার দোয়াটাকে কবুল করেন। এই সব বইলা এরপরে চেয়ারে বৈশা এখন সুদের কাগজগুলোর মধ্যে সিগনেচার করতেছে, ঠিক কিনা? সুদ তো এটা ইহুদিদের চরিত্র, ঘুষ তো নাসারাদের চরিত্র। তো তুমি তো ওগুলোই করতেছো, অথচ আল্লাহরে বইলে আসলে আল্লাহ
আমার ইহুদি নাসারাদের পথ থেকে আপনি বাঁচান, বাঁচান, হেদায়েতের পথ দেখান। বন্ধুরা আমার, এই জন্য মসজিদের ভিতরে একরকম, মসজিদ থেকে বের হইলে একরকম। আপনার চরিত্র মুনাফিকের চরিত্র, মুমিনের চরিত্র নাম। মসজিদের ভিতরে যেমন আল্লাহর ভয়, মসজিদের ভিতরে যেমন আল্লাহকে ডাকতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে, মসজিদের বাহিরেও আপনাকে বলতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঠিক কি না? মসজিদের ভিতরে গিয়ে আল্লাহরে ডাকতেছেন, আল্লাহ আমারে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও, বিপদ থেকে বাঁচাও। মসজিদ থেকে বের হইয়া বিপদের মধ্যে ঢুকে গেলেন। যত মুসিবতের কাজ সব আপনি করতেছেন। তো এটাই তো মুনাফিকি, এটাই কি মুনাফিকি। এই জন্য হানজালা বলেন, আবু বকর ভাই, এ আবু বকর, আমি তো মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলে, কিভাবে? বলে, দেখো, নবীজির দরবারে যখন থাকি তখন আমার হালত একরকম থাকে, নবীর দরবার থেকে যখন উঠে আসি আমার হালত, আমার অবস্থা আরেক রকম হয়ে যায়, আমার মনের গতি অন্যরকম হয়ে যায়। বলে, কেমন হয়? বলে, বিবি বাচ্চাদের দিকে চলে যায়, সন্তানের দিকে চলে যায়, ক্ষেত খামারের দিকে চলে যায়। ও আবু বকর, এই জন্য আমার মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি। আমি যদি মুনাফিক হয়ে যাই আমার ঠিকানা তো জাহান্নাম। আবু বকর এই কথা শুনে বলে, সুবহানাল্লাহ। কি বলতেছে? আবু বকর এই কথা শুনে কি বললেন? জোরে বলেন সুবহানাল্লাহ। মানে, আরিয়া তুমি এটা কি বলো? আশ্চর্য হয়ে গেছে হানজালা, তাহলে তো এরকম আমারও হয়, এরকম তো আমারও হয়। চলো তাহলে দুজনই আমরা মিলে নবীজির কাছে যাই। সুবহানাল্লাহ। আবু বকরও যায়, হানজালাও যায়, দুজন নবীর দরবারে যায়। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আবু বকর, হানজালা, তোমরা কেন এসেছো দুইজন একসাথে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হানজালা বলছে সে নাকি মুনাফিক হয়ে গেছে, আমিও বলছি আমিও মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। বলে, কিভাবে মুনাফিক হয়েছো? বলে, নবীজি আপনার দরবারে যখন থাকি তখন মনটা নরম থাকে, আল্লাহর দিকে থাকে, আপনার মহব্বতে ভরপুর থাকে, জাহান্নামের কথা জান্নাতের কথা মনের ভিতরে থাকে ইয়া রাসূলুল্লাহ। আপনার দরবার থেকে যখন বের হয়ে যাই দুনিয়া বসে যায়, দুনিয়া চলে আসে, এইটা তো মুনাফিকি আচরণ ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি ভাবতেছি আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকরের সাথে রাস্তায় দেখা, এই কথা বলার পরে আবু বকর বলে, আমিও মুনাফিক হয়ে গেছি, আমারও এই অবস্থা হয়। নবীজি আপনার কাছে চলে আসছি, আপনি সমাধান দিয়ে দেন, আসলে কি আমরা মুনাফিক হয়ে গেছি কিনা? নবীজি বললেন, ও হানজালা, ও আবু বকর, শুনো, আমার দরবারে থাকলে তোমাদের মনের যে গতি এইটা যদি সব সময় থাকতো, আমার দরবার থেকে চলে যাওয়ার পরেও যদি এই গতিটা থাকতো, আবু বকর রে, ফেরেশতারা তোদের ঘরে গিয়া গিয়া তোদের সাথে মুসাফা করত। শুধু এই গতিটা যদি তোদের থাকতো, তোদের দোকানে গিয়া ফেরেশতারা মুসাফা করতো। আল্লাহু আকবার। রাস্তায় অলিতে গলিতে ফেরেশতারা তোদের সাথে মুসাফা করত। ও হানজালা, কিন্তু মনে রাখো, তোমার একটা সময় মনটা ভালো লাগবে, আরেকটা সময় মনটা বিবির জন্যে, ছেলে মেয়েদের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য ওইদিকে চলে যাবে। এইটা কোনো সমস্যা না, এইটা নেফাক না, এইটা নেফাকি না। কিন্তু কেউ যদি মসজিদে গিয়ে আল্লাহর কাছে ভালো কথা বলে, মসজিদ থেকে বের হয়ে শিরিক করে, শিরকি কথা বলে, কুফরি করে, কুফরি কথা বলে, অন ইসলামিক কথা বলে, ওইটা হলো মুনাফিকি। ঠিক কিনা জোরে বলে? ওই চরিত্রে এখন আমরা চরিত্রবান হইতেছি। ঠিক কিনা? নিজেরা দ্বন্দ্বের মধ্যে পড়লে তখন ইসলাম ঠিক থাকে না, কোরআন ঠিক থাকে না, সব কিছু নিজের মন মতো হয়ে যায়। এইটাই মুনাফিকি, এইটাই মুনাফিকি। তাহলে বলতেছিলাম, আমি তাবলীগ করি কার জন্যে? জোরে বলেন। জিহাদ করি কার জন্যে? ওয়াজ শুনতেছি কার জন্যে? ওয়াজ করতেছি কার জন্যে? মাদ্রাসায় পড়াইতেছি কার জন্যে? মাদ্রাসায়
পড়তে ছেলে মেয়ে দিয়েছি কার জন্যে? আল্লাহর জন্য। সব কিছুর মূলে আল্লাহ আসলে আছে কিনা এটা পরীক্ষা হবে কখন? যখন এর উল্টাটা হয়। আমরা তো সেটাই বলেছিলাম যে আমরা আল্লাহর জন্য দাওয়াত ও তাবলীগের কাজ করি, আর দাওয়াত ও তাবলীগের কাজ একজন ইমানদার অবশ্যই করবে, কিয়ামত পর্যন্ত চলবে। এটা এখানে কোনো মানুষের জন্য আমরা দাওয়াত ও তাবলীগের কাজ করি না, ঠিক কিনা জোরে বলেন? ইহুদি নাসারারা চক্রান্ত করতেছে, ইহুদিরা চক্রান্ত করতেছে। আপনি দেখেন সারা বিশ্বে 200 কোটি মানুষ বাস করে। কয়শ? এর মধ্যে 1.5 কোটি ইহুদি। 1.5 কোটি ইহুদি। কয় কোটি ইহুদি? 1.5 কোটি ইহুদি। বাকি সব সেই মুসাদের প্রধান থেকে নিয়ে রয়ের সদস্য পর্যন্ত প্রত্যেকে ইজতেমার ময়দান থেকে মুসলমানদেরকে হটিয়ে দেওয়ার জন্য, সরিয়ে দেওয়ার জন্য তারা দিন রাত কাজ করে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? আপনি দেখেন যারা কয়েকদিন আগে ইজতেমার ময়দানে হত্যাযজ্ঞ ঘটাইলো, এদের একজনকে গ্রেফতার করছে। ওই মাদ্রাসা থেকে তার ছাত্রত্ব কেটে দিছে, যে আমাদের যে সার্টিফিকেট দিয়েছিলাম এটা কেটে দিলাম। রিমান্ডে নেওয়ার পরে উনি বলছেন যে ভারতের হুকুমে আমরা এটি করছি। তাইলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতও চক্রান্ত করতেছে, ভারতের রয় চক্রান্ত করতেছে, ইহুদিদের মোসাদ চক্রান্ত করতেছে। আর এই লোকগুলো জেনে না জেনে অর্থ করি পেয়ে যেমনি হোক এই ইহুদিদের সেই জালের মধ্যে আটকে গেছে। এই জন্য আমরা তাদেরকে বলছি, আপনারা দাওয়াত ও তাবলীগের কাজ করেন, কিন্তু মানুষের জন্য করেন, আল্লাহর জন্য করতে হবে। করতে হবে কার জন্যে? জোরে বলেন, কার জন্য করতে হবে? আর আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, ইজতেমার ময়দানে ইজতেমা হবে কয়টা? কি আপনারা কি এত আসতে বলে তো হইব না? এখানেও কি রয়ের কোন সদস্য আছে নাকি? না, মুসাদের আছে, ইহুদিদের আছে। বাংলাদেশের এই জমিনে যদি ইহুদি খ্রিস্টানদের কোন দূষণেরা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে চক্রান্তে নেমে পড়তে চাও, আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই তৌহিদি জনতা তোমাদের এই চক্রান্তকে দুলিশাত করে দিবে ইনশাআল্লাহ। বিগত দিনেও চক্রান্ত করেছ, তোমরা পারো নাই। আসলে উদ্দেশ্য কি জানেন? ইহুদিদের উদ্দেশ্য কি? এই মোসাদের উদ্দেশ্য কি? এই মোসাদের এই ইসরায়েলে গিয়ে তারা মিটিংও করে আসছে, আপনাদেরকে খবর জানাইতেছে, মিডিয়ায় আসছে, পত্রিকায় আসছে। ইসরায়েলে গিয়ে ওরা প্রোগ্রাম করে আসছে, মিটিং করে আসছে এই ইজতেমাকে নস্যাৎ করার জন্য। তাহলে কত বড় মুনাফিক একজন মুসলমান, কত বড় নিফাক তার ভিতরে থাকলে ইহুদিদের সাথে গিয়ে ওই ইসরায়েলে গিয়ে মিটিং করে আসতে পারে যে এখানে ইজতেমার ময়দান আমরা দখল করব। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, মাত্র তো তোমাদের একজনকে ধরছে। যদি তোমরা তওবা করে ফিরে না আসো, তওবা করে ফিরে না আসো, তাহলে এই দেশের মুসলিম উম্মাহ তোমাদের একজনের পিঠের চামড়াও বাকি রাখবে না। তোমরা যেমন মুনাফিক, এই দেশে আল্লাহর রাসূলের মুজাহিদরাও আছে, ঠিক কিনা? তোমরা মুনাফিক, তোমরা জেনে রাখো এখানে মুজাহিদ আছে, ইমানে উদ্বুদ্ধ মুমিন আছে, যারা মাদ্রাসাকে রক্ষা করেছে, মসজিদকে রক্ষা করেছে, দ্বীনি প্রতিষ্ঠানকে রক্ষা করেছে, তোমাদের থেকে রক্ষা করেছে। তোমরা এই দেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছ, এই দেশের বিভিন্ন সেক্টরকে ভারতের কাছে দিয়ে দিয়েছ, পারো নাই। পরবর্তীতে তোমরাই ভারতে পালিয়ে গিয়েছ, দেশ ঠিকই রয়ে গেছে, ঠিক কিনা? বলে দিতে চাই, ইসলামের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করো, ভারতেও পালাবার সুযোগ পাইবা না। তোমাদেরকে এই দেশের মাটিতেই দাবিয়ে দেওয়া হবে। এই দেশের তৌহিদি জনতা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করবে না। আল্লাহ নিজেও বরদাস্ত করেন নাই। আল্লাহ বরদাস্ত করেন নাই বিধায়ী তো নবীজিকে জানাই দিছে,
ইয়া রাসূলুল্লাহ এই 300 জনই না, আরো আছে, আরো আছে, এই 300 জনই না, আরো আছে। এই যে লিস্ট দিয়ে গেলাম, আমার মৃত্যু হয়ে যাবে, লিস্ট দিয়ে গেলাম। উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের পরে আরেকটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। ওই খন্দকের যুদ্ধ এই মুনাফিকরা বাধা দিয়েছিল যে পরীক্ষা খনন করা যাবে না, গর্ত করা যাবে না, আমরা গর্ত করব না। নবীজির বিরোধিতা করেছিল। কোরআনে আল্লাহ তাদের ব্যাপারে আলোচনা করেছেন, তারা যে বিরোধিতা করেছে তাদের ব্যাপারে কোরআনে আলোচনা হয়েছে। এই মুনাফিকরা মদিনাতে ছিল। নবীর মৃত্যুর সময় নবী লিস্ট দিয়ে গেছেন হুযায়ফাতুল ইয়ামানের কাছে, ওদের জানাজা পড়বা না, জানাজা পড়া নিষেধ। আল্লাহ কোরআনে হুকুম নাযিল করেছে এই মুনাফিকদের একজনেরও জানাজা পড়া যাবে না। এবং সাহাবায়ে কেরাম কেউ মারা গেলে দেখতো যে হুযায়ফাতুল ইয়ামান ওই জানাজায় আসছে কিনা। যদি আসতো তো বুঝতো যে সে মুনাফিক না, যদি না আসতো তাহলে বুঝে নিত যে এই লোকটা মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন গেছে, হুযায়ফা আমি তো আমিরুল মুমিনিন, আমি তো এখন খলিফা, তুমি আমাকে একটা কথা বলবা। বলে আমিরুল মুমিনিন কি কথা? বলে তুমি বলো তো যে তুমি বলো যে আমি যদি মারা যাই তুমি কি আমার জানাজায় শরীক হইবা? সুবহানাল্লাহ বলবেন না? কি বলছেন? আমার জানাজায় কি তুমি শরীক হইবা, আমার জানাজা পড়বা? হুযায়ফাতুল ইয়ামান বলে জি আমিরুল মুমিনিন, আপনার জানাজা পড়ব। বলে আরেকটা কথা জিজ্ঞাই তো, নবীজি যে তোমার কাছে লিস্ট দিছে মুনাফিকদের লিস্ট, ওই লিস্টের মধ্যে কি আমার নাম আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি খতরনাক জিনিস নিফাকি, কি ভয়ঙ্কর জিনিস। উপরে উপরে বলে আমি মুসলমান। এই যে দেখেন আমাদের দেশের একজন লেখিকা, মহিলা, নারী তাসলিমা নাসরিন, কত নিকৃষ্ট নারী জগতের কলঙ্ক, অথচ মা তাহাজ্জুদ গুজার। বাংলাদেশ থেকে তাড়িয়ে আপনারা তারে ভারতে দিয়ে আসছেন। ভারতে বসে বসে এখন ইসলামের বিরুদ্ধে লিখতেছে, ইস্তেমার ময়দানের বিরুদ্ধে লিখতেছে। বলে ইস্তেমায় ময়দানে গেলে কি হয়, দোয়া করলে কি হয়, দোয়া পূরণ হয় না, দোয়া কবুল হয় না। জোরে নাউজুবিল্লাহ বলেন না। একজন পতিতালয়ের মতো একজন নারী, পতিত নারী, যে নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে আরেক দেশে গিয়ে ভিক্ষুকের মতো বসবাস করছে, সে লিখতেছে ইস্তেমার ময়দানে দোয়া করলে ওই দোয়ার পূর্ণতা হয় না, গিয়ে কি লাভ, ওখানে গিয়ে কি হয়, কেন এখানে মানুষ যায়? দেখেন মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে সে কত বড় নাস্তিক এবং কত বড় জাহেল, কত বড় মুনাফিক। এদের ব্যাপারে রাসূল বলেছেন। তো হুযায়ফাতুল ইয়ামান ওমরকে বলতেছেন যে ঠিক আছে আমি আপনাকে বলি, যে লিস্ট নবীজি আমাকে দিয়েছেন 14 জনের, কয় জনের? এক রিওয়ায়াত আছে 14 জন, এক রিওয়ায়াত আছে 17 জন। এই লিস্টের ভিতরে আপনার নাম নাই। সুবহানাল্লাহ, আপনার নাম নাই। তবে আপনার পরে যদি কেউ আমাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে আমি তাকে বলবো না। আর কাউরে বলে নাই, কার নাম আছে কার নাম নাই কাউকে বলে নাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নেফাককে এরকম ভয় করতেন, আমাদের ভয় করা দরকার কিনা? জোরে বলেন দরকার কিনা? আমি কোরআনে কারীম থেকে যে সূরাটা আল্লাহ মুনাফিকদের ব্যাপারে নাযিল করেছেন, সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করব। যদি সময় পাই তাহলে সূরাটার ভিতরে আল্লাহ কি বলেছেন আমি সামান্য দু একটা কথা আপনাদের সামনে বলব। আপনারা ধৈর্য হারা হয়ে যাচ্ছেন? ছেড়ে দিব? আচ্ছা, দেখেন আল্লাহ তাআলা কত বড় একটা সূরা মুনাফিকদের ব্যাপারে নাযিল করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুন إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله الله يعلم إنك لرسوله الله يشهد إن المنافقين لكاذبون। এই এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকের কথা দুইবার উচ্চারণ করেছে। লাস্টে বলেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি? জোরে বলেন মুনাফিকরা কি? যতই বলো আল্লাহর জন্য তাবলীগ করি, তুমি আল্লাহর জন্য তাবলীগ করো না, তুমি সাদ কান্দলিমের জন্য তাবলীগ করো। যতই বলো আল্লাহর জন্য জিহাদ করি,
তুমি আল্লাহর জন্য জিহাদ করো না, জিহাদ করো নিজের নফসকে দেখাবার জন্য, নিজের নফসকে খুশি করার জন্য। সব কিছু করতে হবে কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আল্লাহর জন্য। মুনাফিকদের ব্যাপারে এই পর্যন্ত আল্লাহ বলার পরে নবীজির একটা তথ্য আল্লাহ এখানে তুলে ধরলেন যে নবীজি ওদেরকে বারবার বলে তোমরা আসো, ফিরে আসো। বাংলাদেশের ওলামায়ে কেরাম বারবার বলেছেন যে এই সাতপন্থী এতাতিরা তোমরা ফিরে আসো, তওবা করে ফিরে আসো। এখন যখন গ্রেফতার করা শুরু করছে, বিপদে পড়ছে, এখন তওবা করে ফিরে আসতেছে। আমরা বলি তাও আসো, ফিরে আসো, সঠিকটা জেনে ফিরে আসো। আল্লাহ বলেন আমার হাবিব যখন মদিনার মুনাফিকদেরকে বলে তোমরা ফিরে আসো, তওবা করো, ওরা রাজি হয় নাই। রাজি না হলে কি আছে? তুমি যদি রাজি না হও আল্লাহ তোমার হেদায়েত দিবে না। আল্লাহ বলতেছেন ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাহুম, তাআলাউ ইস্তাগফির লাহুম, আসো আল্লাহর কাছে আমি তোমাদের নিয়ে ইস্তিগফার করব, আসো। তখন তারা কি বলতো? تعالوا يستغفر لكم رسول الله لووا رؤوسهم ورأيتهم يصدون وهم مستكبرون سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين هم الذين يقولون لا تنفقوا فضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون। মুনাফিকরা বলতো মুহাম্মদ যদি আমাদের কথা না শুনে তাহলে আমরা সব হাদিয়া দেওয়া বন্ধ করে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? কি বন্ধ করে দিবে? হ্যাঁ, এরা বলে যদি আমাদের ভোট না দাও তো মাদ্রাসায় ডোনেশন দেওয়া বন্ধ করে দেবো। বলে না? বলে যদি আমাদের ভোট না দাও তোমাদের মাদ্রাসা চালাইতে দিব না, ঠিক কিনা? আল্লাহ বলেন তোদের মাদ্রাসা চালানো লাগতো না, তোরা তাড়াতাড়ি বাড়ি ঘর ছেড়ে পলা, বাড়ি ঘর ছেড়ে পলা। একদিনে ছোট্ট ছোট্ট আবাবিলদের ভয়ে লক্ষ লক্ষ শয়তানেরা বাড়িঘর ছেড়ে পলাইছে। এই ঠিক আসছে কোন কিলিগা? এখানে কি ওই বাহিনীর লোক আছেন নাকি? থাকলে উঠা যান, নাইলে গজব পড়ব। আল্লাহ বলতেছেন, দেখেন আমি বলি না, আল্লাহ বলতেছেন তোরা বলো রেশন দিবি না, রিলিফ দিবি না, হাদিয়া দিবি না, ডোনেশন দিবি না, তোকে ডোনেশন লাগতো না, লাগতো না তোকে ডোনেশন, তোকে ডোনেশন তোকে পকেটে রাখ, ব্যাংকে রাখ, তোকে ডোনেশনের আমি পাত্তাও দেই না। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত খাজানা কার হাতে? আল্লাহ। জোরে বলেন কার হাতে? টাকা পয়সার ভান্ডার কার হাতে? চোরেরা হাজার হাজার কোটি টাকা পাচার করছে, হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এখন যুক্তরাষ্ট্র মামলা করতেছে, যুক্তরাষ্ট্রের টাকাও তারা খেয়ে ফেলছে। শুধু বাংলাদেশের টাকা খায় নাই, অন্য রাষ্ট্রের টাকাও খেয়ে ফেলছে। অন্য রাষ্ট্রে গিয়ে ক্ষমতা নিয়ে সেখানকার টাকাও খেয়ে ফেলছে। ওরা পৃথিবীর যেখানে ক্ষমতা নেয় সেখানকার টাকাই ওরা খেয়ে ফেলবে। আল্লাহ তাআলা বলতেছেন তোকে দরজা বন্ধ করে দিতেছি আর আমার দরজা খুলে দিতেছি। আল্লাহু আকবার। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। الله أكبر। আরেকটা হুমকি দিছে, বলে ঠিক আছে যুদ্ধের ময়দান থেকে বাড়িতে গিয়া তোমাদের মধ্যে যে সবচেয়ে হীন গরিব ওরে ঘাট ধইরা মদিনা থেকে বের করে দিন। নাউজুবিল্লাহ করেন না কিন্তু, এই আস্তে করেন না, মানে পুলিশ আছে, পুলিশে ধরবে। হুমকি দিতেছে কারে? নবীজিরে। কারে হুমকি দেয়? কে হুমকি দিছে? মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে সালুল। নামটা কি সুন্দর দেখছেন? নামটা কি সুন্দর দেখছেন? আব্দুল্লাহ ইবনে সালুল বলছে ঠিক আছে
এখন তো কিছু কইতে পারলাম না, আয়ো মদিনায় আয়ো, খেলা হবে। মদিনায় যাওয়ার পরে কি হবে? খেলা হবে। মদিনায় আসো, খেলা হবে। বলে আরেকবার পাশ করে লই, খেলা হবে। আল্লাহ কই তোকে আর জীবনও পাশ করতে দিব না, মদিনায় আসো, মুহাম্মদকে দেখে ছাড়বো। আল্লাহ বলেন মুহাম্মদকে দেখতে পারবি না, আমি আল্লাহ তোদেরকে দেখে ছাড়বো। গল্প করি না, গল্প কিচ্ছা করি না, কোরআন থেকে ডাইরেক্ট পড়া শোনাইছি। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل। নবীজি তো শুনে নাই এই কথা, তো নবীজি শুনে নাই, আরেকজনে শুনছে। আল্লাহ জিবরাইলকে পাঠাইছে গিয়া নবীজিরে বইলায়, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত, ক্ষমতা, সক্ষমতা, সব পাওয়ার একমাত্র কার? জোরে বলেন কার? সকল ক্ষমতার উৎস কে? এত আসছে কি পেটে সব খাবার শেষ হয়ে গেছে নি? যত জোর আছে জোর দিয়ে এই গণতন্ত্রের বিরুদ্ধে বলতে হবে। ওরা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, আমরা বলি এই কথা কুফরি। সকল ক্ষমতার উৎস কে? কত বড় কুফরি কথা মুসলমানদের ভিতরে ঢুকাই দিছে, মুসলমানদের ভিতরে ঢুকাই দিছে সকল ক্ষমতার উৎস জনগণ। এখন আমার নেত্রী বলছে এজন্য এটা পবিত্র হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? কে বলেছে এই কথাটা? বলছে কে? কোরআন। কোরআন বলছে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই হাফেজে কোরআনের আছে এটা? কোরআনে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এর অর্থ কি? সকল ক্ষমতার উৎস আল্লাহ। আরো জোরে বলেন কে? একটা কথাই বলে গেলাম আজকে, সকল ক্ষমতার উৎস জনগণ না। জনগণ যদি বলো তাহলে 16 বছর কেন 32 বছর পরে হলেও ওই জনগণই পিটাইয়া তোমাদেরকে দেশতারা করবে। আর যদি বলো সকল ক্ষমতার উৎস আল্লাহ, এই কথা বলার কারণে একবার হলেও তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে ছাড়বেন। ঠিক কিনা জোরে বলেন। মদিনার কাফেরেরা বলছিল মুহাম্মদকে মদিনায় ঢুকার সাথে সাথে মদিনা থেকে বের করে দেব। আল্লাহ জবাব দিচ্ছেন ইজ্জত আল্লাহর, সম্মান আল্লাহর, ইজ্জত আল্লাহর এবং রাসূলের এবং মুমিনদের। মুনাফিকরা বুঝে না, এর দূর আল্লাহ বলছেন, আর কিছু বলেন নাই। ওই দিক দিয়ে এই কথাটা আব্দুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে সালুলের এই কথাটা তার ছেলে শুনে ফেলছে। ছেলের নাম আব্দুল্লাহ, ছেলে মুসলমান। ছেলে নবীজির কাছে আইয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা নাকি বলছে যে আপনাকে বের করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিসের পারমিশন আমি চাই। বলে কি পারমিশন? বলে আপনি যদি বলেন তাহলে আমি এখন এই যে তরবারি খাপ থেকে বের করলাম, নাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছি, আমি আমার বাবার কল্লাটাকে তার দেহ থেকে দ্বিখণ্ডিত করে দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার শুধু অনুমতিটা চাই। আমি মদিনার মেইন ফটকে দরজায় গিয়ে দাঁড়াবো, আমার বাবা যুদ্ধের ময়দান থেকে আসতেছে, আমার বাবা যেই ঢুকবে আমি সাথে সাথে তাকে দ্বিখণ্ডিত করে দিব। নবীজি বলেন আব্দুল্লাহ বসো, আব্দুল্লাহ বসো, বসো, এত উত্তেজিত হয়েও না, বসো। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমি কত শান্ত ছেলে, আমি কত শান্ত ছেলে, আমি উগ্র নয়, কিন্তু আমার নবী আমার রাসূলের বিরুদ্ধে আমার বাবা যদি কোনো কথা বলে, বেয়াদবিমূলক কথা বলে, আমি আমার বাবার ওই সন্তান হওয়া সত্ত্বেও আমি আমার তরবারি দিয়ে আমার বাবাকে দ্বিখণ্ডিত করতে চাই। এটাকে বলে ঈমান, এটাকে বলে ঈমান। বলেছে না তুমি তোমার বাবার কল্লা দ্বিখণ্ডিত করো না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে একটু জিজ্ঞাসা করি আমার বাবা এই কথা বলছে কিনা। হ্যাঁ, সেটার পারমিশন আছে। আব্দুল্লাহ দৌড়িয়ে গেলেন, এই বাবা আপনি কি আমার রাসূলকে এই কথা বলেছেন? তো আমতা আমতা করতেছে। বলেন আপনি কি আমার রাসূলের বিরুদ্ধে এই কথা বলেছেন? আমতা আমতা করতেছে। না না, তো আমি বলি নাই, আমি বলছি, আমি বলি নাই। তোমাকে কে বলছে? আপনি স্পষ্টভাবে বলেন এই কথা কি আপনি বলেছেন? একবার
ছেলের চোখের দিকে তাকায়, একবার মাটির দিকে তাকায়। আব্দুল্লাহ বলে, বাবা বুঝেছি, যদি এই তরবারি থেকে বাঁচতে চাও, যেই মুখ দিয়ে আমার নবীকে তুমি বলেছো আরজাল, সেই মুখ দিয়ে তুমি আমার নবীকে বলো সবচেয়ে সম্মানিত, বলো আবদাল। বলো, যে মুখ দিয়ে আমার নবীকে বলেছো আজাল, সেই মুখ দিয়ে আমার নবীকে বলো আবদাল। যে মুখ দিয়ে আমার নবীকে বলছো আরজাল, সেই মুখ দিয়ে আমার নবীকে বলো আহসান। যে মুখ দিয়ে তুমি বলেছো আমার নবী অসম্মানিত, এই মুখ দিয়ে বার 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 নয় 70 বার তোমাকে বলতে হবে আমার নবী সবচেয়ে সম্মানিত, না হয় এখনই দিলাম, এখনই দিলাম। এই বলে তরবারিটা বাবার কাঁধের মধ্যে রেখে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল ঈমান এবং ঈমানিয়াত। মুনাফিকদের রাইস সর্দার থরথর করে কাঁপতেছে আর বলতেছে, আব্দুল্লাহ আমি বললাম তোমার নবী মুহাম্মদ সারা বিশ্বের সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহু আকবার। ছেলে বলেন, যান, এবার আপনাকে অনুমতি দিলাম মদিনাতে ঢুকতে। সেই সূরা সূরাতুল মুনাফিকুন, সূরার বাকি অংশ আপনাদের সামনে রেখে গেলাম। যদি আল্লাহ তাআলা কোনোদিন তৌফিক দান করেন কথা বলো। আপনাদের মাদ্রাসায় আমি আরো কয়েকবার এসেছি, আমার ভালো লাগলো। প্রায় 400 ছাত্র এখানে লেখাপড়া করে। আমি শুনেছি আপনারা অনেক মহব্বত করেন মাদ্রাসাকে। আলহামদুলিল্লাহ। মাদ্রাসাকে মহব্বত করবেন তো? কার জন্যে? জোরে বলেন, কার জন্যে? না ডোনেশন বন্ধ করে দিবেন যে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দিব, এখন বন্ধ সব। আওয়ামী লীগ বিএনপি এগুলো কিছু না, আল্লাহর কাছে এগুলো কি কিছু না। আল্লাহর কাছে সবচেয়ে বড় হলো কি ঈমান। আপনি যে দল করেন, ঈমান যদি না থাকে আল্লাহর কাঠ গড়ায় আপনাকে দাঁড়াতে হবে। ঠিক কিনা জোরে বলেন? তা আমি বলছি না যে আপনি বিএনপি করেন না, আপনি অমুক দল করেন না, কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমি কোরআনের দল করি। কি করি? কোরআনের কথা যে বলে আমি তার কথা বলি, কোরআনের কথা যে বলে আমি তাকে ভোট দেই। কোরআন যে সংবিধান হিসাবে, দস্তুরে হায়াত, জীবন বিধান হিসাবে, কনস্টিটিউশন হিসাবে যে কোরআনকে রাখতে চায় সংসদে, আমি তার পক্ষে কথা বলি। ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি তার পক্ষে আছেন? ভোট চাইলে তো আবার গিয়া দিবেন সেই নৌকারে ভোট দিবেন গিয়া। সোজা সত্য কথা যেটা। এখন তো কোরআনের কথা খুব শুনেন। হ্যাঁ, আমি স্পষ্ট করে বলতে চাই, যদি জান্নাতে যাইতে চান, আল্লাহর দিদার পাইতে চান, তো কোরআনের বিকল্প আছে? জোরে বলেন, আছে? স্বীকারটা তো করবেন, স্বীকারটা তো করবেন। কোরআনের বিকল্প আছে। ভোট দিয়েন না, স্বীকার করেন কোরআনের বিকল্প আছে। বলে হুজুর ভোট দিতে তো না করলেন। ভোটও দিয়েন। কোরআনের পক্ষে যারা থাকবে তাদের ভোট দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলে আমিন। আমরা অনেক ক্ষমতা দেখছি, অনেক দস্তুরে হায়াত দেখছি, এখন কোরআনকে দেখতে চাই। সংসদে একবার হলেও কোরআনকে দেখতে চাই। কোরআনের বিধান আমরা একবার হলেও এই জমিনে দেখতে চাই। আমার সাথে কে কে একমত আছেন? আমি কোন দলের কথা বলছি না, আমি কোরআনের কথা বলছি। আমি কোরআনের পক্ষে কথা বলছি, কোরআন ওয়ালার কথা বলছি। আল্লাহর কসম করে বলি, এই জমিনে একবার হলো আমরা কে কে চাই কোরআনকে দেখ। আল্লাহ আপনার কোরআনকে আপনি কবুল করুন, জুড়ে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, বসেন। এক দুইজন জি সাতপন্থী এক দুইজন থাকলে তাদেরকে পাশে নিয়ে আমাদের দাঁড়াইতে পারি। সাতপন্থীরা তখন তওবা করতেছে, তওবা করে ফেলবে সবাই। তারপরে যদি দেখেন এক দুজন আছে, তাদেরকে নামাজ পড়তে দিয়েন, বাকি মসজিদে তাদের কোনো কাজ চলবে না। জোরে বলেন, তাদের কোনো কাজ চলবে না, কোনো কাজ চলবে না। আমি পাকিস্তানে পড়াশোনা করেছি, আমি ভারতে পড়াশোনা করেছি, বিশ্বের 8টা রাষ্ট্র ঘুরেছি, এবং এই ফিতনার পরেও আমি ঘুরেছি। আমি দেখেছি সারা বিশ্বের উলামায়ে কেরাম এক কথা, যেদিকে দেওবন্দ সেদিকে আমরা। জোরে বলেন, যেদিকে দেওবন্দ সেদিকে আমরা। দেওবন্দে আমি পড়াশোনা করেছি 2 বছর। তো যেদিকে দেওবন্দ, এটা কেন বললাম? এই জামানার দেওবন্দি হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। দাবিদার তো কতই আছে, তাহিরি তো দাবি করে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহিরি দেখেন না, কত ভণ্ডর ভণ্ড আবার আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। আল্লাহ আল্লাহ হেদায়েত নসিব করুন। তাহলে কি বলছিলাম? যেদিকে দেওবন্দ সেদিকে আমরা। সাতপন্থী ওয়ালারা এই এলাকার মুরব্বী আলেমদের কাছে এসে তওবা করুন, আর যদি তওবা না করেন এদেরকে আপনাদের মসজিদে তাদের কোনো কাজ করতে দিবেন না।
আপনারা কাজ করবেন, এরা আপনাদের সাথে থাকবে। এরা তো দেখছে এখন যে এটা বাতিল, এটা বুঝতে পারছে যে এটা বাতিল, আরো বুঝবে, আরো বুঝবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। কোনো মুসলমানদের উপর আমাদের বিদ্বেষ নাই, কিন্তু মুনাফিক হলে তাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে হেদায়েতের পথে চলে আসো। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।